কর্মক্ষেত্রে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করল সিএইচও। পাঁশকুড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে সিএইচওর ছবিতে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বিক্ষোভ দেখালো এলাকার অন্যান্য সিএইচও সহ স্বাস্থ্যকর্মীরা। গতকাল পাঁশকুড়ার শ্যামচক লেভেল ক্রসিং লাগোয়া এলাকা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। রেল পুলিশের অনুমান ট্রেনের ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয়েছে। ওই মহিলার নাম সুস্মিতা সামন্ত দাস, বয়স 38, বাড়ি পাঁশকুড়াতে হলেও থাকতেন খড়গপুরের শহরের ইন্দায়। পাঁশকুড়ার মাগুরি জগন্নাথ চক উপস্বাস্থ্য কেন্দ্রে সিএইচও পদে কর্মরত ছিলেন তিনি। আমরা মানুষ, মেশিন নয়। বিচার চাই, বিচার চাই। ডিউটি করতে চাই ভালোবেসে, প্রেশার নিয়ে নয়। বিচার চাই, বিচার চাই। ডিউটি করতে চাই ভালোবেসে, প্রেশার নিয়ে নয়। বিচার চাই, বিচার চাই। মৃত্যু নয়, জীবন চাই। অমানবিকতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। চৈতন্যপুর 1GB থেকেই একজন সিএইচও ছিলেন। উনি অনেক দিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন। আমাদের বিশেষ করে আমি বলবো আমাদের অথরিটিসই এর জন্য দায়ী। আর বিভিন্নভাবে কাজের প্রেসার ওনাকে করা হতো, যেহেতু তিনি একজন হয়ে 3 জনের কাজ করতেন, তারপরেও ওনার প্রতি কারোর সহানুভূতি আসেনি। তো উল্টে আরও প্রেসার ক্রিয়েট করা হয় ওনার উপরে যে কাজগুলো করতেই হবে। এভাবে দিনের পর দিন থাকার পরেই দিদির মেন্টাল ডিস্ট্রেস সৃষ্টি হয়। তো আমরা নিজেরাও অনেক কাউন্সেলিং করার চেষ্টা করেছি বা দিদি ট্রিটমেন্টও নিয়েছেন, তারপরেও দিনের পর দিন এভাবেই দিদির উপর প্রেসার ক্রিয়েট হয়েই যায়, যার জন্য দিদি না নিতে পেরে এটা করে বসেন। সেন্টার পিছু 3 জন থাকার কথা। আমাদের পাঁশকুড়া ব্লকে কোনো সেন্টারেই সেকেন্ড এএনএম বলে একটা পোস্ট আছে, নেই। এবং বেশ কিছু সেন্টারে যেখানে হচ্ছে আমাদের এএনএম, ফার্স্ট এএনএমও নেই। তো সেখানে 2 জনের কাজ, মানে 2 জনের কাজ যে কোনো একজন করছে। যেখানে এএনএম নেই সেখানে সিএইচও করছে। 3 জনের কাজ একজন করছে। এটা কি প্রতিনিয়ত আপনাদের এই মানসিক সমস্যা তৈরি হওয়ার কারণ? হ্যাঁ, আমরা সবাই একটু মানসিকভাবে মানে বিক্ষিপ্ত হয়ে আছি। আমরা প্রত্যেকটা স্টাফ, আমার ফিল্ডের যত স্টাফ, যত কালারের দেখছেন, সবাই কিন্তু একটু মানসিকভাবে আমরা মানে বাড়িতে গিয়েও আমরা শান্তি পাই না, যে বাড়িতে গিয়েও আমরা কাজের প্রেসারে মানে সবসময় একটা ব্যস্ত থাকি। এই চাপগুলো কাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আপনাদের? অবভিয়াসলি অথরিটির পক্ষ থেকে, অথরিটি থেকে এই কাজের চাপগুলো আসছে। কিন্তু কাজের চাপ আমরা সেগুলো চেষ্টা করছি। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি আমার সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি আমার সেন্টারে, আমার পাবলিকের জন্য। কিন্তু আমি আমার যে প্রোটেকশান, আমার বোনেদের, তাদেরকে প্রোটেকশান দিতে গেলে আমি যেখানে বিজি থাকছি, আমি তাকে কি করে প্রোটেকশান দেব? তাদের মানসিক অবস্থা খোঁজ নেওয়ার। আমার যে বোনটা চলে গেল আজকে, সে যে তার সমস্যা আমাকে বলেনি, বলেছে, কিন্তু আমি তার হয়ে তার কাছে, তার পাশে সেইভাবে 100% দাঁড়াতে পারিনি। না ওরকম অভিযোগ ওনারা কিছু করেছেন কিনা জানি না। আমার কাছে, আমি তো নতুন চার্জ হ্যান্ডওভার নিয়েছি। আমাদের কাছে যা জানতে চেয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এটা নিয়ে বিভিন্ন রকমের জায়গা থেকে ফোন আসছে এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে। যেখান থেকে যা জানতে চাওয়া হচ্ছে জানাচ্ছি। এবং আমরা তো ওনাদের দিদিমণিদের কাছ থেকে বা ফ্যামিলির থেকে পাবেন, আমরা যতটা পেরেছি হেল্প করেছি। অন্তত আমি আসার আগে কিছু ঘটনা শুনলাম, কাজের জায়গায় টুকটাক হয়তো বলা বলি হয়েছে, হয়তো উনি কিছুটা ডিপ্রেশনেও ছিলেন, কিছু টুকটাক করে আমরা অ্যাসিস্ট্যান্সের জন্য এএনএমকে দিয়েছিলাম ওনাকে হেল্প করার জন্য। এবং এমনও হয়েছে যে ওনার সঙ্গে যাতায়াত করতেন আমাদের একজন এএনএম দিদিমণি, মেন্টাল কোনো ডিপ্রেশনে ছিলেন, হয়তো আমরা বুঝতে পারিনি, অতটা জাজ করতেও পারিনি। মানে রিসেন্টলিও কোনো ঘটনা হয়নি যেটার জন্য মানে ওনার উপর চাপ হয়েছে। আগে কিছু ঘটনা টুকটাক হয়েছিল, ইঞ্জেকশন দেওয়া হয়নি সেই নিয়ে হয়তো বলেছিলেন পিএইচএনরা, বা প্রেগনেন্ট মায়ের কিছু কাজ ডিউ ছিল, বা উনি ঘুরতে গেছিলেন সেই সময় একটা হোম ডেলিভারি নিয়ে খোঁজ নেওয়া হয়েছিল, সেই নিয়ে এসব নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছিল, সেই সময় কিছু হয়েছিল, আমি ছিলাম না। তো এই মুহূর্তে রিসেন্টলি সেরকম কিছু হয়নি। উনি একটা কিছু অবসাদে ঘটে হয়েছে, খুবই মর্মান্তিক ঘটনা। এটা এখন ইনভেস্টিগেশন হচ্ছে, কি হয় দেখা যাক। এটা তো বলা খুব মুশকিল, আমি কি করে বলি বলুন তো। একটা মানসিক অবসাদে ভুগছিলেন, কী জন্য সেটা তো এখন বলতে পারবো না। ওই বিষয়ে বা আরও বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় কী ছিল না ছিল আমার কাছে তো একদমই অজানা। আমার সঙ্গে মোটামুটি ভালোই সম্পর্ক ছিল এবং কোনো সমস্যা হয়নি আমি যতদিন ছিলাম। আর আগেও খুব টুকটাক সমস্যা ছিল, কিন্তু দেখে তো বোঝা যায়নি। কিন্তু ওনার কলিগরা বলছেন একটু ডিপ্রেশনে ছিলেন, ফ্যামিলিও বলছেন। যাই হোক, ইনভেস্টিগেশন হচ্ছে, দেখা যাক, কি বলবো আর। স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করছেন যে ওই স্বাস্থ্যকেন্দ্রে উনি
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো সঠিক। এরকম আমাদের অনেকগুলো সেন্টার আছে। অ্যাকচুয়ালি আমাদের পূর্ব মেদিনীপুরে আমাদের ব্লকে পাঁশকুড়া ওয়ানের সেকেন্ড এএনএম যে পোস্ট, সেটা কেউই নেই, একজনও নেই। এবং কিছু বিভিন্ন জায়গায় ক্রাইসিস আছে। ওখানের এএনএম যিনি ছিলেন উনিও 1-1.5 বছর আগে ট্রান্সফার হয়ে গেছেন। ওনার তো কাজের চাপ তো আছে, ওনারও আছে এবং বাকি সবারও আছে, কিন্তু কাজের চাপের জন্য এই ডিসিশন নেওয়াটা একদমই বাঞ্ছনীয় নেই, খুবই মর্মান্তিক ঘটনা। আমি আর কি বলবো বলুন। সে ক্রাইসিস আছে, এবার ডিপার্টমেন্ট সেটা নিয়ে কি করে, ডিপার্টমেন্টের ডিসিশন, আমি তো কিছু বলতে পারবো না।